নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব চিংড়ি আলু কারি। এই জায়গায় 200 গ্রাম চিংড়ি মাছ আছে। আমি ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। আর 3 পিস আলু কেটে নিয়েছি। ফোড়নে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সাদা জিরে, জিরে বাটা 1 চা চামচ, লঙ্কা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। লাগবে আমার গরম মশলা, স্বাদ মতো নুন, সরষের তেল, ঘি আর গুঁড়ো হলুদ দেব। আমি সরষের তেল 2 টেবিল চামচ, দেব আমি নুন মাস্টার, হলুদ দেব, দিয়ে মাছটা আমি মেখে দেবো সুন্দর করে। মাছটা আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি, 5 মিনিট থাকবে। এই ফাঁকে আমি আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়েছে, তেলটার মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি। দেবো আমি হলুদ, স্বাদ মতো নুন, মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। গরম মশলাটা আমি বেটে নিয়ে আসছি শিলনোড়ায়। 2 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়েছে। আমি নতুন করে আর তেল দিইনি। এই তেলটার মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজতে আমার 2 মিনিট টাইম লাগবে। মাছগুলো ভাজা হয়েছে, আমি মাছগুলো এবার তুলে নিচ্ছি। এইবার আমি 2 টেবিল চামচ সরষের তেল আবার দিয়ে দিচ্ছি। আপনারা তেলটা বুঝে দেবেন। অনেকে তেল কম খায় আর অনেকে বেশি খায়। যারা যেমন তেল খায় ঠিক তেল ঝাল নুন সেটা আপনারা বুঝে দেবেন। একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দেব, সামান্য সাদা জিরে দেব। এইবার দিচ্ছি আমি সাদা জিরে, একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালার আসার জন্য। আদা বাটা দিচ্ছি, হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি, সামান্য চিনি দিচ্ছি। আমি 1 মিনিট কষিয়ে নেব সব মশলাগুলো। এইবার দেব গরম মশলা, টমেটো কুচি,
রান্নাটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগবে। এই রান্নাটা করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন লাগলো। আমি আবার নতুন নতুন রেসিপি করে দেখাবো। এবার আমি 1/2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। জলটা আমি শুকিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে। মশলা কষানো হয়েছে, এবার আলু চিংড়ি মাছ একই সঙ্গে আমি সব ছেড়ে দিলাম। দুই মিনিট কষাবো, কষিয়ে আমি এতে জল দেবো। দুই মিনিট কষানো হয়েছে, এইবার আমি দেব জল। জলটা এমনভাবেই দেব আলুটা সিদ্ধ হবে আর এটা মাখা মাখা হবে। এই রান্নাটা চিংড়ি আলু কারি। এই চিংড়ি আলু কারিটা তৈরি করে অবশ্যই খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। দেখতে হবে আলুগুলো আমার সিদ্ধ হলো কিনা। আলুগুলো সিদ্ধ হয়েছে। অল্প একটু নুন দিতে হবে, নুনটা কম হয়েছে। 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। চিংড়ি আলু কারি তৈরি। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।